আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফিতনা বেড়ে যাবে, এবং ফিতনা এভাবে বেড়ে যাবে সামাজিক ক্ষেত্রে, ওয়াজের বক্তব্যের মাঠে এবং আমাদের এই মাহফিলের ক্ষেত্রে চতুর্মুখী ফিতনা বেড়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন বক্তা বের হবে অনেক, প্রত্যেক বক্তা মানে এমন এমন বক্তা বের হবে তারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে। যারা এই সমস্ত বক্তার সাথে যুক্ত হবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত বক্তারা আমার উম্মতের যেই মেইন স্ট্রিম, উম্মতের যে এজমা, এখান থেকে সরে গিয়ে নতুন নতুন জায়গায় মানুষকে নতুন নতুন কথা দিয়ে মানুষকে ধোঁকা মারবে। মানুষ এগুলার ভিতরে মিশ্রিত হয়ে মানুষও পথভ্রষ্ট হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করছেন পরিস্থিতি এমন গিয়ে থাকবে শেষ জামানায় কিছু যুবক, কিছু মানুষ বয়সে কম, ব্রেইন ওয়াশ হবে, তারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। কোরআন শরীফ পড়বে, ঈমান তাদের কণ্ঠনালী ভেদ করে ভিতরে যাবে না। সেই পরিস্থিতিতে আমরা এসে পড়েছি। আমার নবী বলেছেন ঈমান পুরো পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে। এমন একটা পরিস্থিতিতে আমরা এসেছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ফিতনাময় পরিস্থিতিতে ঈমানের হেফাজতের সাথে আমরা যেন পৃথিবীতে জীবন যাপন করতে পারি। যুবকদেরকে যেটা বলবো, কোনো নতুন কথায় কান দিবেন না, কোনো নতুন কথায় কান দেবেন না। আগ থেকে আপনারা যা কিছু করে আসছেন সেগুলাই করেন। এখন আরো অনেক ধরনের কথা ভবিষ্যতে আপনারা শুনতে পাবেন। শেষ পর্যন্ত তো পরিস্থিতি বোধহয় এদিকে চলে যাবে, বলা হবে যে কোরআন শরীফের যত আয়াত, আসলে তত আয়াত না, অনেক আয়াত এগুলো পরবর্তীতে অ্যাড হয়েছে। এই কথাগুলো ভবিষ্যতে আসবে। এখন দেখতেছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, নবীর পরও নবী আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলতেছে এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতে হাদিসে পাক, হাদিসের এগুলার কোনো আইনগত ভিত্তি নাই, এটা অনেক পরে, অনেক পরে। নাউজুবিল্লাহ বলে 1200-1300 বছরের উম্মতের মাযহাব, এখন কোনো মাযহাব নাই। দেখছেন এ বলে হাদিস নাই, এ বলে মাযহাব নাই। 3 দিন পরে আরেকজন আইসা বলবো কোরআন নাই। বুঝতে পেরেছেন? ইনি বলতেছেন মাযহাব লাগবে না। কিসের মাযহাব? আমি ডাইরেক্ট হাদিস থেকে বলবো। আরেকজন বলতেছে হাদিসই লাগবে না। কেন? হাদিসও আসছে 300 বছর পরে। তো বেটা নামাজ পড়বি কেমনে? সালাতুন মানে হচ্ছে দোয়া। সালাত মানে কি? দোয়া। বস রাস্তায় হাঁটতে হাঁটতে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আমিন, সালাত হয়ে গেছে। আপনারা কি না কইব না বেটা, এটা হয়ে গেছে। যারা হাদিসে পাক অস্বীকার করে, ঠিক আছে, এটাই হচ্ছে তাদের ভিত্তি, এবং এটা ভবিষ্যতে কোথায় যায় আল্লাহ পাক ভালো জানে। কেউ সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করে, কেউ আহলে বাইত রাসূলের নাম নিতে চায় না, কেউ আউলিয়ায়ে কেরাম সম্পর্কে মাজার পূজা বলে। এই ভিন্ন ভিন্ন অনেক কথা শুনবেন। এই ফিতনার জমানায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আমাদের ঈমান আকীদাকে রক্ষা করে আমরা যেন আমাদের আগে পূর্ববর্তী যারা আমাদের বাপদাদা চলে গেছেন তাদের মতো করে জীবন যাপন করে আমরাও চলে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন চলে যেতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের ছেলেপুলেদের ঈমান আকীদাকে যেন আল্লাহ হেফাজত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।